আসসালামু আলাইকুম। অনেকে আছেন ইউএসআরএস এ কাজ করেন। তো ইউএসআরএস এর কাজের ক্ষেত্রে অনেকে অনফর্মা নামে একটা ভেন্ডর ইউজ করেন। তো অনফর্মা ভেন্ডরে কিছু কিছু সমস্যা হয়, বা আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট যদি ব্লক হয়ে যায় বা পেওনিয়ার অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যায়, কিন্তু সেক্ষেত্রে আপনার অনফর্মার ভিতরে আপনি যে কাজগুলো করছেন এই কাজগুলোর টাকাগুলো জমা হয়েছে। তো এই টাকাগুলো আপনি কিভাবে বের করবেন? তো চলেন আমি আজকে আপনাদের একটা অ্যাকাউন্ট দেখাই। ওই দেখেন, আমি একটা অনফর্মা অ্যাকাউন্টে লগ ইন করে রাখছি। আমি এইটার মাই প্রোফাইলে যাই। মাই প্রোফাইলে যাওয়ার পরে এটার আমি পেমেন্ট ইনফরমেশনে আমি যদি ক্লিক করি, পেমেন্ট ইনফরমেশনে ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনার এই যে পেওনিয়ার অ্যাকাউন্ট ইজ ইনএক্টিভ, এই পেওনিয়ার অ্যাকাউন্টটা ইনএক্টিভ আছে। তো আমি যদি পেমেন্ট হিস্ট্রিতে ক্লিক করি, তো পেমেন্ট হিস্ট্রিতে ক্লিক করলে দেখা যাইবে যে এখানে $32.58 কাজ করা হয়েছে, কিন্তু এখানে লেখা আছে মিসিং পেমেন্ট ইনফরমেশন। তার মানে আমরা আগে দেখছি পেমেন্ট ইনফরমেশনে পেওনিয়ার অ্যাকাউন্ট ইনএক্টিভ, আর এইখানে দেখাইতেছে কি মিসিং পেমেন্ট ইনফরমেশন। এগুলা চাইলে আপনি এই টাকাগুলো বের করতে পারেন। এইগুলো বের করার জন্য আপনার পেমেন্ট ইনফরমেশনে যেহেতু ইনএক্টিভ আছে, তো আপনি এইটার একটা স্ক্রিনশট নিতে পারেন। তো আমি এইটার একটা স্ক্রিনশট নিই। এই ধরেন আমি এইখান থেকে এটার একটা স্ক্রিনশট নিলাম। তারপরে আমি এই পেমেন্ট হিস্ট্রিতে একটা ক্লিক করি। পেমেন্ট হিস্ট্রিতে ক্লিক করার পরে আমি এইটার একটা স্ক্রিনশট নিব। তো আমি এইটার একটা স্ক্রিনশট নিই। আমি এই দুইটা বিষয়ের স্ক্রিনশট নিলাম। এখন আমি ওদের হেল্প সেন্টারে যাব। এই যে হেল্প সেন্টার নামে একটা অপশন আছে, হেল্প সেন্টারে গেলাম। এখন এইখানে দেখতে হইবে যে আপনার অনেকগুলো আর্টিকেল আছে। তো আপনার সমস্যা অনুযায়ী আপনি আপনার আর্টিকেলে ঢুকবেন। যেমন দেখেন এইখানে বাম পাশে আছে অনেক কিছু। এইখানে আমার যে সমস্যাটা, আমার যাইতে হইবে পেমেন্ট ইস্যু অ্যান্ড ফাইন্যান্স। তো আমি পেমেন্ট ইস্যু অ্যান্ড ফাইন্যান্সে ক্লিক করি। পেমেন্ট ইস্যু অ্যান্ড ফাইন্যান্সে ক্লিক করার পর এখান থেকে আইছে যে হাউ টু রিসলভ পেমেন্ট ডিসপিউটস। তো আমার এইটে যাওয়ার দরকার নাই। আমার কাজ হচ্ছে আমি পেওনিয়ার অ্যাকাউন্টটা আনলিঙ্ক করার চেষ্টা করব, কারণ আমার যেহেতু ওই পেওনিয়ার অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে গেছে বা ওইখানে ইনএক্টিভ দেখাইতেছে, আমি এখন আমার এই পেওনিয়ারটা আনলিঙ্ক করব। তো আমি যদি এই হাউ ডু আই আনলিঙ্কে পেওনিয়ার অ্যাকাউন্টে ক্লিক করি, তো এখানে ক্লিক করার পর আমার এখানে অনেক কিছু লেখা দিছে। তো আমার কি কি লাগবে না লাগবে সব কিছু এখানে ওরা সুন্দরভাবে লেখা দিছে। তো যারা আসলে পড়তে পারেন তারা পড়লে আসলে বুঝবেন যে কি কি চাইতেছে। তো একটা জিনিস আছে এখানে দেখেন, প্রোভাইড ভ্যালিড প্রুফ অফ আইডি, এ স্ক্রিনশট অফ ইউর কারেন্ট পেওনিয়ার অ্যাকাউন্ট, দ্য স্ক্রিনশট মাস্ট শো বোথ ইয়োর অ্যাকাউন্ট অ্যান্ড ইয়োর নেম অন দ্য অ্যাকাউন্ট। আচ্ছা যাই হোক, এখন আমি চাইতেছি যেহেতু আমার পেওনিয়ার অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে গেছে, এখন আমি ওদেরকে কি স্ক্রিনশট দিব? স্ক্রিনশট আমি দিতে পারি যে আমার পেওনিয়ার অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেছে ওইগুলার। তো ওইগুলো আপনারা কালেক্ট করে রাখবেন। এরপরে আপনি জাস্ট এখান থেকে কন্ট্যাক্ট আস ফ্রমে যদি ক্লিক করেন, এইখানে যে কন্ট্যাক্ট আস ফ্রমে ক্লিক করার পর আপনি একটু স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে চাইতেছে কি ইওর নেম, ইওর ইমেইল, তারপরে কোশ্চেন টাইপ তো সিলেক্ট করা আছে। যাই হোক, আমরা ইওর নেম আনি, তারপরে ইমেইলটা আনি। তো নেম আমার অবশ্যই, আমি যদি অ্যাবাউট মিতে ক্লিক করি, এখানে গেলে দেখা যাবে যে আমার কি নামে অ্যাকাউন্টটা খোলা আছে। তো এখানে ফার্স্ট নেম আছে, এটা আমি এটা কপি করলাম। কপি করার পরে ইওর নেমের এইখানে পেস্ট করলাম, তারপরে স্পেস দিলাম। তারপরে আমি লাস্ট নেমটা এইটা কপি করে আমি এইটার পাশে বসাই দিলাম। তো আমার নাম এইটা, ইমেইল, আমি যে ইমেইল দিয়ে অ্যাকাউন্টটা খুলছি, আমার মূলত কন্ট্যাক্ট ইনফরমেশনে গেলে আমি দেখতে পাবো যে আমি কোন ইমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলছি। তো আমার এই হয়েছে প্রাইমারি ইমেল, আমি এইটা কপি করলাম। কপি করার পর এইখানে গিয়া আমি পেস্ট করলাম। এরপরে কোশ্চেন টাইপ, আমার কোশ্চেনটা কি অনুযায়ী, তো আমি যদি এখানে ক্লিক করি, তো আমার কোশ্চেনটা হয়েছে পেমেন্ট অ্যান্ড ফাইন্যান্স ইস্যু। তো আমি পেমেন্ট অ্যান্ড ফাইন্যান্স ইস্যু সিলেক্ট করলাম। এরপরে আমি এইখানে আমার যে সমস্যাটা আমি এইখানে উল্লেখ করে আমার লিখে দিতে হইবে। তো আসলে আমি সমস্যাটা উল্লেখ করে আমি লেখাটা লিখতেছি। ধরেন আমি একটা লেখা লিখছি, ঠিক আছে। এখন এইখানে অনেক ভুল আছে। তো আমি এই ভুলটারে সঠিক করার জন্য আমি জাস্ট এই জিনিসটারে সিলেক্ট করে কপি করলাম। এখন আমি এইটারে, আমি যদি গুগল ডক্সে যাই, তো গুগল ডক্স এমন একটা জিনিস, ও আমার গ্রামারের যে ভুলগুলো হইছে বা আমার যদি কোনো ওয়ার্ডে ভুল থাকে, তো ওরা আমার এই ভুলটা ধরিয়ে দেবে, ঠিক আছে। তো আমি এইখানে আমার এই লেখাটা পেস্ট করি। পেস্ট করলে আমার ভুলগুলা ও ধরিয়ে দিয়েছে। দেখেন এই যে
এই আমার ভুলগুলো আমি এইখান থেকে খুব ইজিলি করতে পারতেছি। এই যে লেখাটা আমি লিখছি যে ডিয়ার স্যার আর ম্যাডাম, আই হোপ ইউ আর ডুইং গ্রেট, আই এম অলসো ওয়েল, I am facing a problem with my account. My Payoneer account is closed, so I need to unlink my Payoneer. In my OneFarma account, there was some funds that were not paid for the reason of my inactive Payoneer. I need to unlink my Payoneer account and connect new one. With bold request, please review my request and grant my prayer. তো আমি জাস্ট এই জিনিসটুকু লিখলাম, লেখার পরে আমি এইটারে এখানে রিপ্লেস করে দিলাম। এখন আমি এই জিনিসটা আমি এখানে সেন্ড করে দেব। তো আমি যে কিছু স্ক্রিনশট রাখছিলাম ওইগুলো আমি এইখানে দেওয়ার মতো অপশন নাই যেহেতু, তো আমি এইখানে এই জিনিসটা সেন্ড করার পরে ওরা আমার একটা অটো রিপ্লে দেবে। আমি জাস্ট এই লেখাটারে আবার কপি করে ওই অটো রিপ্লের ওইখানে দিয়ে দেব। তখন আমি ওই যে স্ক্রিনশটগুলো আমি রাখছিলাম ওই স্ক্রিনশটগুলো ওইখানে অ্যাটাচ করে দেব। তো আমি এই জাস্ট এইখানে আমি যদি সেন্ড মেসেজে ক্লিক করি, তো আমার এই মেইলে ওরা একটা অটো রিপ্লে পাঠাইবে, ঠিক আছে? অটো রিপ্লে পাঠাইলে ওইখানে ওই অটো রিপ্লের ওইখানে আপনি আবার এই মেসেজটা কপি কইরা ওদের রিপ্লে মেইলে সাথে আপনার যে ডকুমেন্ট দুইটা রাখছেন যে স্ক্রিনশট, ওই স্ক্রিনশট দুইটা অ্যাটাচ করে ওইখানে দিয়ে দিবেন। দিয়ে দিলে ওরা একটা নির্দিষ্ট সময় যাইবে, 24 ঘন্টা বা 48 ঘন্টা, ঠিক আছে? তারপরে ওরা একটা রিভিউ আমাদের জানাইবে ওদের, ঠিক আছে? এই যে দেখেন সেন্ড আস এ মেসেজ, থ্যাংক ইউ ফর ইওর মেসেজ, ইট হ্যাজ বিন সেন্ট। তো আমার মেসেজটা সেন্ড হয়ে গেছে। আমি যে অ্যাকাউন্টটা খুলছি যে জিমেইল বা আউটলুক দিয়া, মানে আমার প্রাইমারি ইমেল দিয়া, তো এইখানে ওরা একটা মেইল পাঠাইবে। তো এখন এই মেইলটা আমি ওপেন করব। ওপেন করার পরে আমার ওইখানে আমি রিপ্লে মেইলে এই যে স্ক্রিনশটটা আমি যে স্ক্রিনশট দুইটা রাখছি ওই স্ক্রিনশট দুইটা ওইখানে দিয়ে দিব, সাথে ওই লেখাটাও আমি এখানে দিয়ে দিব। তো আসলে এইটুকুই ছিল কিভাবে কি মেইল করতে হয়, কোন জায়গায় মেইল করতে হয়। আসল মেইলের সঠিক পন্থাটা আমি দেখানোর জন্য আসলে ভিডিওটা বানানো। ধন্যবাদ সবাইরে।